12 মাস নয়, বরং একটা সময় মানুষের জন্য বানানো হয়েছিল 13 মাসের বছর। প্রত্যেকটা মাস ছিল 28 দিনের। এর আরো একটা ইন্টারেস্টিং পার্ট ছিল এই ক্যালেন্ডারের মাঝামাঝি সময়ের মাসের নামটা, যার নাম ছিল সোল, আর এই নামটা রাখা হয়েছিল সূর্যের নাম দিয়ে। এই 13 মাসের বছরগুলোতে হতো 364 দিন, আর বছরের শেষের দিনটাতে থাকতো ইয়ার ডে। রোমান সাম্রাজ্য আর খ্রিস্টান চার্চ মিলিতভাবে চাইলেন 13 মাসের ক্যালেন্ডার সরিয়ে 12 মাসের গ্রেগরিয়ান ক্যালেন্ডার চালু করতে। দেখতে দেখতে সাধারণ মানুষের জন্য বানানো ক্যালেন্ডারের সাথে জড়িয়ে গেল ধর্ম, উৎসব, রাজনীতি। বিশ্বজুড়ে ছড়িয়ে গেল 12 মাসের ক্যালেন্ডার, হারিয়ে গেল 13 মাসের ক্যালেন্ডারের ইতিহাস। তবে জানেন, এখনো ইথিওপিয়ায় চালু রয়েছে এই 13 মাসের ক্যালেন্ডার, যেটা গ্রেগরিয়ান ক্যালেন্ডারের থেকে প্রায় 7 থেকে 8 বছর পিছিয়ে। 2025 সালে দাঁড়িয়ে ইথিওপিয়ার বছর এখনো রয়েছে 2017 বা 18-র দিকে, আর তাদের ক্যালেন্ডারে 12 মাসে থাকে 30 দিন, 13তম মাসে গিয়ে থাকে 5 বা 6 দিন। যদি 13 মাসের ক্যালেন্ডার আমরাও মেনে চলতাম, তাহলে আমাদেরও প্রত্যেকটা মাসে হতো সমান দিন, প্রতিটা দিন হতো একই সপ্তাহে। মাসিক হিসেব রাখা হয়ে যেত একেবারেই সহজ। আপনার এই তথ্যটা জেনে কেমন লাগলো জানিয়ে দেবেন কমেন্টে। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন গল্প তথ্যকে, এমনই গল্পের ছলে তথ্য জানতে।